হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, বা তোমরা যারা পাশে বা জেনারেলে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে, বা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে 3rd ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, এই পেপারে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কাল্পনিক সমাজতন্ত্রবাদ বা কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ বা ভাববাদী সমাজতন্ত্রবাদ এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 11, হিস্ট্রি জেনারেলের ক্ষেত্রে 5th সেমিস্টার ডিএসসি A2, নেতাজি সুভাষের ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সিসি 11। প্রশ্ন দেখো, কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র। তা সমাজতন্ত্রের নাম তো আমরা জানি সোশ্যালিজম, সেটাকে কল্পনাশ্রয়ী বলা হচ্ছে। অর্থাৎ কিছু সমাজতন্ত্রী ছিলেন যারা কল্পনার উপরে ভর করে এই সমাজতন্ত্রের কথা বলেছেন, তাই একে বলা হচ্ছে কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র। সমাজতন্ত্র কথাটি বললেই আমরা প্রথমেই যার নাম মনে আসে তার নাম কার্ল মার্কস আর ফ্রেডারিক এঙ্গেলসের কথা আমরা মনে রাখি, এবং তাদের শিষ্য ছিলেন লেনিন। এনাদের হাত ধরে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু কার্ল মার্কস যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই সমাজতন্ত্র ছিল অনেক বেশি বাস্তবসম্মত, ঐতিহাসিক বস্তুবাদের উপর বেস করে এই সমাজতন্ত্রের কথা তিনি বলেছিলেন। তাই এই সমাজতন্ত্রকে বলা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। কিন্তু কার্ল মার্কসের আবির্ভাবের আগে পৃথিবীতে আরো অনেক সমাজতন্ত্রীর আবির্ভাব হয়েছিল, যারা সঠিক অর্থে সমাজতন্ত্রবাদের কিভাবে প্রতিষ্ঠা করা যায় সমাজে, ধনতন্ত্রবাদকে হটিয়ে কিভাবে সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠিত হবে তার পথ হয়তো তারা দেখাতে পারেনি, কিন্তু তারা সমাজতন্ত্রের কথা বলে গেছেন। এইসব দার্শনিকেরা সমাজে যে শোষণ হতো, যে অত্যাচার হতো, তার বিরুদ্ধে লেখনী ধারণ করে গেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন এবং সমাজতন্ত্রের কথা বলে গেছেন। কিন্তু এই সমাজতন্ত্র ছিল অনেক বেশি কল্পনার উপরে নির্ভর করে প্রতিষ্ঠিত। তাই কার্ল মার্কস এইসব সমাজতন্ত্রীদের বলেছেন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী, ভাববাদী সমাজতন্ত্রী, স্বপ্ন বিলাসী সমাজতন্ত্রী। এনারা স্বপ্ন দেখেছেন সমাজতন্ত্রের, কিন্তু এটা প্রতিষ্ঠা করার পথ দেখাতে পারেননি, বা ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। এই কারণে তারা বারে বারে সমালোচিত হয়েছেন, এবং এই পর্বের দার্শনিকদের মানে সমাজতান্ত্রিক দার্শনিকদের বলা হয় কল্পনা বিলাসী, স্বপ্ন বিলাসী, ভাববাদী সমাজতন্ত্রী। আর পরবর্তীকালে কার্ল মার্কস যে সমাজতন্ত্রের জন্ম দেন সেটি ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। তাই এই কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ পড়তে গেলে এর যারা দার্শনিকরা ছিলেন তাদেরকে সম্পর্কে আমাদের জানতে হবে, তবেই আমরা বুঝতে পারবো কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ কাকে বলে। তো এক্ষেত্রে যারা রয়েছেন, প্রথম যিনি রয়েছেন রবার্ট আওয়েন, ইংল্যান্ডের বিখ্যাত রবার্ট আওয়েন, হেনরি সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, লুই ব্লাঙ্ক এবং প্রুথো। এনারা যে সমাজতন্ত্রের কথা বলেন তা বাস্তবসম্মত ছিল না, ছিল অবাস্তব। তাই এটাকে বলা হয় অবাস্তব কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ। এখানে দেখো, প্রথমে রয়েছে রবার্ট আওয়েন। রবার্ট আওয়েন সম্পর্কে বলতে গেলে বলা যায় যে তিনি ছিলেন ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক। ইংল্যান্ডে তিনি প্রথম সমাজতন্ত্রবাদের কথা বলেন, তিনি এই সমাজতন্ত্রবাদের জন্ম দেন ইংল্যান্ডে। তাই ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয় এই রবার্ট আওয়েনকে, এবং তিনি প্রথম সমাজতন্ত্রবাদ কথাটি ব্যবহারও করেছিলেন। পৃথিবীতে প্রথম তিনি ব্যবহার করেন সোশ্যালিজম কথাটি। তিনি একজন কিন্তু শিল্পপতি ছিলেন। শিল্পপতি হয়েও তিনি শ্রমিকদের কল্যাণের কথা চিন্তা করেছিলেন, এবং নিউ ল্যানার্ক শহরে আমেরিকায় 1800 সালের পরে তিনি এখানে একটা আদর্শ কারখানা তৈরি করেছিলেন, যে কারখানায় মালিক এবং শ্রমিকের যে লভ্যাংশ সমানভাবে বন্টন করা হয়েছিল। এই আদর্শ কারখানা তৈরি করেন এবং আরেকটি গ্রন্থ তিনি লেখেন, নিউ ভিউ ল্যানার্ক বা নিউ ভিউ অফ ল্যানার্ক। নতুন দৃষ্টিভঙ্গিতে এই ল্যানার্ক শহরের উপরে তিনি একটা গ্রন্থ লেখেন। যাই হোক, এরপরে দেখো হেনরি সেন্ট সাইমন। হেনরি সেন্ট সাইমনকে বলা হয় ইউরোপে সমাজতন্ত্রবাদের আদি গুরু।
সমগ্র ইউরোপের আদি গুরু বলা হয় এই হেনরি সেন্ট সাইমনকে, এবং তিনি ছিলেন ফরাসি, এবং ফরাসি সমাজতন্ত্রবাদের তিনি ছিলেন জনক। তিনি জন্ম দিয়েছিলেন ফরাসি সমাজতন্ত্রবাদ। তিনি নবখ্রিস্টবাদের কথা বলেন। তিনি বলেন যে খ্রিস্ট ধর্মের অত্যাচার শোষণের মধ্য দিয়ে সমাজের এই অধোগতি, তাই খ্রিস্ট ধর্মকে ধ্বংস করে দিয়ে নতুন এক খ্রিস্ট ধর্মের জন্ম দিতে হবে, তবে এই শোষণ অত্যাচারের হাত থেকে মানুষ রক্ষা পাবে। অর্থাৎ তার বক্তব্যের মূল কথা ছিল কিন্তু এই খ্রিস্টবাদ, নবখ্রিস্টবাদ। এরপরে দেখো রয়েছে চার্লস ফুরিয়ার। চার্লস ফুরিয়ার মানুষের যে ব্যক্তিগত সম্পত্তি বা পুঁজি, এর ঘোরতর বিরোধী ছিলেন। তিনি বলেছিলেন যে সম্পদ সমানভাবে বন্টন করা হয়নি, তাই এই অসাম্য, এবং এক্ষেত্রে তিনি সম্পত্তির যে উত্তরাধিকার আইন, সে আইনকে বাতিল করার কথা বলেন। কারণ সম্পত্তির উত্তরাধিকারের ভিতর দিয়ে পুঁজিবাদীরা আরো বেশি ধনবান হয়, গরিবদের দরিদ্রদেরকে আরো বেশি শোষণ করে, তাই তিনি এর অবসান চেয়েছিলেন। তিনি 1500 থেকে 2000 মানুষকে নিয়ে একটি ফ্যালাঞ্জ বা একটা কমিউন গড়ে তোলার কথা বলেন, যে কমিউনে প্রত্যেকের সমান অধিকার থাকবে। অর্থাৎ একটা সমাজবাদী সমাজের কথা তিনি বলেছিলেন, সাম্যবাদী সমাজ গড়ে তোলার কথা বলেছিলেন এই ফ্যালান্স বা কমিউনের ভিতর দিয়ে। এরপরে দেখো রয়েছে লুই ব্লাঙ্ক। তা লুই ব্লাঙ্ক ছিলেন অনেক বেশি বাস্তববাদী। এর আগে যাদের নাম বললাম, রবার্ট আওয়েন, হেনরি সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, এনারা ছিল কল্পনা বিলাসী, অবাস্তব সমাজতন্ত্রী। কিন্তু এখন যার নাম বলছি লুই ব্লাঙ্ক, তিনি ছিলেন অনেক বেশি বাস্তববাদী, এবং তাকে বলা হয় এই কল্পনা বিলাসী সমাজতন্ত্রের সাথে পরবর্তীকালে কার্ল মার্কসের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এই দুটির মধ্যে যোগসূত্র স্থাপনকারী ছিলেন এই লুই ব্লাঙ্ক। লুই ব্লাঙ্ক একটা গ্রন্থ লিখেছিলেন রিভিউ দ্য প্রোগ্রেস, এবং আরেকটা গ্রন্থ লিখেছিলেন অর্গানাইজেশন অফ লেবার। এই দুটি গ্রন্থ ইউরোপে সাড়া জাগে, এবং ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে কিন্তু জাতীয় কর্মশালা তৈরি হয় তার এই অর্গানাইজেশন লেবার গ্রন্থের উপর বেস করে। এবং তার প্রচারিত যে সমাজতন্ত্র, মানে লুই ব্লাঙ্কের প্রচারিত সমাজতন্ত্রকে বলা হয় রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বা স্টেট সোশিয়ালিজম। এরপরে যার নাম রয়েছে তার হচ্ছে প্রুধো। প্রুধো ছিলেন নৈরাজ্যবাদী। তিনি সমাজে সবকিছু ভেঙে তছনছ করে দিতে চাইছিলেন, পুঁজিবাদী ব্যবস্থাকে ভেঙে ফেলে দিতে চাইছিলেন, নতুন করে অর্থনীতি গড়ে তুলতে চাইছিলেন, তাই তাকে বলা হয় নৈরাজ্যবাদী। তিনি ছিলেন চরম নৈরাজ্যবাদী, সবকিছু নতুন করে গড়ে তোলার কথা বলেন, তাই তাকে বলা হয় নৈরাজ্যবাদী। তাই এই রবার্ট আওয়েন, হেনরি সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, লুই ব্লাঙ্ক এবং প্রুধো, এদের উপরে এরকম ভাবে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের অবশ্যই করতে হবে এই কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদের আলোচনায়। দেখো এই এনাদের যে বক্তব্য পরবর্তীকালে নানাভাবে সমালোচিত হয়েছে। বলা হয় যে এনারা ছিলেন অবাস্তব, বাস্তব পরিস্থিতি সম্পর্কে এদের কোনো জ্ঞান ছিল না, পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রবাদে কিভাবে উত্তরণ হবে তার পথ এরা দেখাতে পারেননি। তারা মুখে সমাজতন্ত্রবাদের কথা বলেছে, কিন্তু কোন পদ্ধতিতে সেটা আসবে তার কথা তারা বলতে পারেননি। তারা মালিক এবং শ্রমিকদের মধ্যে আপোষের কথা বলেছে, কিন্তু মালিক শ্রেণী সবসময় যে শ্রমিকদেরকে শোষণ করেই লাভ্যাংশ অর্জন করে, এবং একটা কলকারখানায় প্রধান যে শ্রমিকরাই যে তার প্রধান অংশ, এগুলো কিন্তু তারা বলেননি। তারা সমঝোতার কথা বলেছেন, শ্রমিকদের সাথে মালিকদের সমঝোতার কথা বলেছেন, তাই তারা এই যে উত্তরণের পথ কিন্তু দেখাতে পারেননি। এছাড়া যে ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্ববাদ, যেটা আমরা কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের ভিতরে দেখেছি, সেই ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্ববাদের কথা এরা জানতেন না, তার কথা এরা মুখে একবারও বলেননি। শ্রেণী সংগ্রাম বা বিপ্লবের ভিতর দিয়ে একমাত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে, কার্ল মার্কস এই কথা বলেছেন। সমাজতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? পুঁজিবাদকে হটিয়ে প্রলেতারিয়েত অর্থাৎ সর্বহারা যে শ্রেণী, শ্রমিক শ্রেণী, তারা সংঘবদ্ধ হয়ে বিপ্লবের ভিতর দিয়ে, শ্রেণী সংগ্রামের ভিতর দিয়ে তাদের সর্বহারার এখন একত্ব প্রতিষ্ঠা করবে, তবেই কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে একনায়কতন্ত্রের বদলে। এই বিষয়টা একেবারে জানতেন না এই সব সমাজতন্ত্রীরা, এদের সাথে কোন রকম এরা পরিচিতই ছিলেন না। তারা মানুষ এবং প্রকৃতি
মানুষের প্রকৃতি বা সমাজের প্রকৃতি সম্পর্কে, মানুষের চরিত্র সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তারা ওই মুখে খাতা কলমে লিখে গেছেন, বলে গেছেন সমাজতন্ত্রের কথা, কিন্তু কোন পদ্ধতিতে সেটা কার্যকর হবে তা তারা বলতে পারেনি। এই কারণে তারা সমালোচিত হয়েছেন। কার্ল মার্কস নিজে এদের বলেছেন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী, ভাববাদী সমাজতন্ত্রী। তবে এনাদের গুরুত্ব কিন্তু কম নয়। এনারাই পৃথিবীতে প্রথম সমাজতন্ত্রের কথা বলেছেন। কার্ল মার্কসের যে ঐতিহাসিক সমাজতন্ত্রবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, তার অনেক উপাদান আমরা পাই এই কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদের ভিতরে। অর্থাৎ এনাদের দেখানো পথ ধরেই হয়তো কার্ল মার্কস নতুন করে সমাজতন্ত্রবাদের জন্ম দিয়েছেন, বাস্তবসম্মতভাবে, বৈজ্ঞানিকভাবে। তাই এনাদের গুরুত্ব সমালোচিত হলেও এনাদের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এই ছিল কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝানো হয় তার সংক্ষিপ্ত আলোচনা। এবার এর যে অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার সিসি 11, হিস্ট্রি জেনারেল 5th সেমিস্টার ডিএসসি A2, হিস্ট্রি অনার্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 3rd ইয়ার সিসি 11। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো? মার্কস পায়। অষ্টাদশ শতকের শেষ ও ঊনবিংশ শতকের সূচনায় সমাজতান্ত্রিক ধারণা স্পষ্ট রূপ নিতে থাকে। এই যুগে সমাজতন্ত্রের আদি উদ্গাতাদের মধ্যে রবার্ট আওয়েন, হেনরি সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, লুই ব্লাঙ্ক প্রুধো প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন। এইসব দার্শনিক শোষণের বিরুদ্ধে সমালোচনা করে সমাজতান্ত্রিক আদর্শের কথা বললেও সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কোনো বাস্তব পথের সন্ধান দিতে পারেননি। তাই কার্ল মার্কস তার অনুগামীরা এই চিন্তাবিদকে ইউটোপিয়ান বা অবাস্তব বা স্বপ্নবিলাসী সমাজতন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। অপরদিকে কার্ল মার্কস ও তার সহযোগী ফ্রেডারিক এঙ্গেলস যে সমাজতন্ত্রের কথা বলেন তা মার্ক্সবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ নামে পরিচিত। প্যারা করে রবার্ট আওয়েন ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত। তিনি সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন। তিনি শ্রমিক কল্যাণের দিকে দৃষ্টিপাত করেন। 1800 খ্রিস্টাব্দে নিউ ল্যানার্ক শহরে একটি আদর্শ কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি 1825 খ্রিস্টাব্দে আমেরিকায় ইন্ডিয়ানা রাজ্যে নিউ হারমোনি নামে একটি সমাজতান্ত্রিক ও সমবায় অর্থনীতি ভিত্তিক প্রতিষ্ঠান স্থাপন করেন। তার রচিত নিউ ভিউ অব ল্যানার্ক এবং রিপোর্ট টু দ্য কাউন্টি অব ল্যানার্ক নামক গ্রন্থ দুটি সমাজতান্ত্রিক আন্দোলনে নতুন পথের সন্ধান দেয়। তিনি ছিলেন স্বপ্নবিলাসী, বাস্তববাদী নন। ডেভিড টমসন বলেন যে ওয়েন বিকাম এ ড্রিমার অফ ড্রিমস। হেনরি সেন্ট সাইমন ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু হিসেবে পরিচিত। তাকে ফরাসি সমাজতন্ত্রের জনক হিসেবে চিহ্নিত করা হয়। নবখ্রিস্টবাদ গ্রন্থে তার মতবাদ বিবৃত হয়েছে। তিনি মনে করতেন যে প্রচলিত খ্রিস্ট ধর্ম সামাজিক অসাম্য ও শোষণ রদ করতে সক্ষম। এই কারণে তিনি নবখ্রিস্টবাদের কথা বলেন। তার মতে ধনবন্টনের অসাম্যের জন্যই সমাজে ধনী ও দরিদ্র দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে। ধনীরা দরিদ্রদের শোষণ করে, তাই সম্পত্তির উত্তরাধিকার আইন বাতিল হওয়া উচিত। তার মতবাদের মূল কথা হলো অর্থনৈতিক সাম্যের উপর ভিত্তি করে ব্যক্তিগত স্বার্থশূন্য ও প্রতিযোগিতাহীন একটি সমাজ গঠন করা। প্যারা করে দেখো, চার্লস ফুরিয়ার ছিলেন সেন্ট সাইমনের মন্ত্রশিষ্য। তিনি ব্যক্তিগত সম্পত্তি ও পুঁজির ঘোরতর বিরোধী ছিলেন এবং এর অবসানের পক্ষে মত প্রকাশ করেন। তিনি এমন এক সমাজের কল্পনা করেন যার ভিত্তি ছিল ফ্যালাঞ্চ বা কমিউন। 1500 থেকে 2000 নারী পুরুষ নিয়ে একটি কমিউন গড়ে উঠবে। ধনতন্ত্রবাদের কঠোর সমালোচক বিশিষ্ট ফরাসি সমাজতন্ত্রী লুই ব্লাঙ্ক যথেষ্ট বাস্তববাদী ছিলেন। তাকে কল্পনাবিলাসী সমাজতন্ত্রী ও আধুনিক বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের জনক কার্ল মার্কসের মধ্যে যোগসূত্র বলা যেতে পারে। তার রচিত রিভিউ দ্য প্রোগ্রেস ও অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থে তার সমাজতান্ত্রিক আদর্শ ফুটে উঠেছে। তার প্রচারিত সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় সমাজতন্ত্র বা স্টেট সোশিয়ালিজম বলা হয়। পিয়ারে জোসেফ প্রুধো সাধারণভাবে নৈরাজ্যবাদের জনক হিসাবে পরিচিত। তিনি ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে একেবারে ভেঙে ফেলতে চাইতেন বলে তাকে নৈরাজ্যবাদী হিসেবে চিহ্নিত করা হয়। এইসব বিশিষ্ট সমাজতন্ত্রী ছাড়াও ফরাসি সমাজতন্ত্রী ব্রিশো, জ্যাক রেনে হিবার্ট ও বাবুক, জার্মানির ফার্দিনান্দ রাসেল, উইলিয়াম লাইবনেখট ও আগস্ট বেবেল, ইংরেজ সমাজতন্ত্রী চার্লস হল, টমাস হজকিন, উইলিয়াম টমসন, জন গ্রে প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। প্যারা করে এটি শেষ প্যারা। আদি সমাজতন্ত্রীদের মতাদর্শ নানাভাবে সমালোচিত হয়েছে। তারা ছিলেন অবাস্তব, আদর্শবাদী, কল্পনাপ্রবণ। বাস্তব পরিস্থিতির সঙ্গে তাদের কোনো যোগ ছিল না। আর্থসামাজিক পরিবেশ ও মানুষের চরিত্রকে তারা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেননি। তারা পুঁজিবাদী সমাজ থেকে সমাজবাদে উত্তরণের পথ নির্দিষ্ট করতে পারেননি। তারা ঐতিহাসিক দ্বন্দ্ববাদ জানতেন না। শ্রমিককে শোষণ করেই যে মালিক শ্রেণী স্ফীত হয় এ তত্ত্ব তারা স্বীকার করেননি।
শিল্পের শ্রমিকের স্বার্থই আসল, মালিকের কোনো ন্যায্য দাবি নেই, এই তত্ত্ব তারা জানতেন না। এ কারণেই তারা শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনের কথা বলেছেন। শ্রেণী সংগ্রাম বা রক্তাক্ত বিপ্লবের কথা চিন্তা করতে পারেননি। তাই কার্ল মার্কস এদের অবাস্তব স্বপ্নবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করেছেন। লেনিন এই সমাজতন্ত্রকে সমবায়ী সমাজবাদী বলে ব্যঙ্গ করেছেন। একথা সত্য যে আদি সমাজতন্ত্রীরা সমাজ ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারেননি, তাই আপাত ব্যর্থতা সত্ত্বেও তাদের প্রভাব ও গুরুত্বকে একেবারে অস্বীকার করা যায় না। অধ্যাপক ডেভিড টমসন বলেন যে সমকালীন শ্রমিক আন্দোলনের উপর তাদের গভীর প্রভাব ছিল। মার্ক্সবাদের বহু উপাদান এদের চিন্তাধারার মধ্যে নিহিত ছিল। লেনিন বলেন যে কাল্পনিক সমাজতন্ত্রীগণ এমন অনেক কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলির সত্যতা আমরা বর্তমানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ পেয়েছি। এই ছিল কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ কাকে বলে তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।